হে আমার পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। এই সুন্দর সকালে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রার্থনার ডালি নিয়ে। একমাত্র তুমি সেই ঈশ্বর যে আমার সকল প্রার্থনা শ্রবণ করে। পিতা গো, এই সুন্দর সকালে আমি তোমার সাথে কথা বলে দিন শুরু করি। তোমার চরণ তলে আমি নিজেকে এবং তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করছে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার তুমি নাও, সকলের মন পরিবর্তন করে তোমার আশীষে ভরিয়ে তোলো পিতা। পিতা, এই সুন্দর সকালে সকলকে তুমি তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে নাও, যাতে তাদেরকে কোনো শয়তান না স্পর্শ করতে পারে। এবার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করছে বিশ্বাসের সহিত, সুস্থ সুন্দর সব রকম সমস্যা থেকে দূর হবার জন্য তাদেরকে এই বিশ্বাসে পরিপূর্ণ করো। তোমার আশীষে তাদেরকে ভরিয়ে তোলো, আর তোমার মহিমা বর্ষণ করো। সকলকে সুন্দর রাখার ভার, সকলকে সব রকম বিপদ থেকে সম্পূর্ণ সুস্থ রাখার ভার তোমার উপর দিয়ে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, প্রার্থনা শ্রবণ করলে উত্তর দিলে, কেননা তুমি তো আমাদের ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমরা ভয় পাবো না। এই প্রার্থনা তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। প্রথম করন্থীয় 4:10-13 আমরা খ্রিস্টের জন্য মূর্খ, কিন্তু তোমরা খ্রিস্টে কত বুদ্ধিমান। আমরা দুর্বল, কিন্তু তোমরা সবল। তোমরা সম্মানিত, আমরা অপমানিত। এই মুহূর্ত পর্যন্ত আমরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে আছি। আমাদের পোশাক জীর্ণ, আমাদের প্রতি নির্মম ব্যবহার করা হয়েছে। আমরা গৃহহীন, আমরা স্বহস্তে কঠোর পরিশ্রম করি। আমাদের অভিশাপ দেওয়া হলে আমরা আশীর্বাদ করি। যখন আমাদের নির্যাতন করা হয় আমরা সহ্য করি। আমাদের যখন নিন্দা করা হয় আমরা তার স্নিগ্ধ উত্তর দিই। এই মুহূর্ত পর্যন্ত আমরা সমাজের আবর্জনা, জগতের জঞ্জাল হয়ে আছি। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার প্রথম সন্তান সুমিত্রা সিট, তার ছেলে। পিতা, সুমিত্রা সিটের ছেলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না পিতা, বিছানায় শুয়ে থাকে। পিতা গো, তুমি তোমার পর্শে তাকে তোমার পা দিয়ে দাঁড় করাও, তাকে সম্পূর্ণভাবে সুস্থ করো পিতা। সে যেমন আর বাকি 5টা তোমার সন্তানের মতো চলাফেরা করতে পারে। তুমি তোমার পর্শে তাকে সম্পূর্ণ সুস্থ করো। এই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার দ্বিতীয় সন্তান তোমদাসের ছেলে। পিতা গো, তার পেটে যন্ত্রণা হয় পিতা, তাকে স্পর্শ করে তাকে সম্পূর্ণ সুস্থ করো। এই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, তোমার দ্বিতীয় সন্তান লীলাময়ী পাত্র পিতা, তার গলায় ঘা হয়েছে, সুগার আছে পিতা, তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, টুটুল ঘোষ পিতা, তাকে সাপে কামড়েছে পিতা, তার বিষ তুমি হরণ করে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতা, তার ঘাড়ে সবসময় যন্ত্রণা হয় পিতা, তার ঘাড় থেকে যন্ত্রণা নামক শয়তান দূর করে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, জয়জিৎ, তার মায়ের চাকরির দরকার, তার মাকে তুমি চাকরি প্রদান করো, তাদের আর্থিক কষ্ট দূর করো। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, প্রার্থনা শ্রবণ করলে পিতা গো, তোমার সকল সন্তানকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। এই প্রার্থনা তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম। আমিন।